বেকারত্ব দূরীকরণ ও মাদক থেকে দূরে রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরতদের স্বাবলম্বী করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি। আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার তরুণ তরুণীদের কম্পিউটার গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং 4 মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সীমান্ত সুরক্ষা বাহিনীর এমন উদ্যোগকে দারুণভাবে দেখছেন প্রশিক্ষণার্থীরা। বুধবার সকালে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া মাছখুরিয়া উচ্চ বিদ্যালয়ে 4 মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও 50 বিজিবির অধিনায়ক সহ প্রশাসনের কর্মকর্তাগণ। সীমান্ত এলাকায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষিত বেকার যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তর এবং তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যেই এই ইউনিয়নের শতাধিক প্রশিক্ষণার্থী অন্তর্ভুক্ত করা হয়েছে। আমাদের ঠাকুরগাঁও জেলা এবং কি এই সীমান্ত এলাকার ছেলেপেলে অনেক বেকারত্ব, এভাবে যদি বিজিবি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে আমরা অনেক উপকৃত হব। গ্রাম আর প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা অনেকে বেকার আছি, তাদের জন্য এটা অনেক সুবিধা। বাসা বসে থেকে শিখিয়ে কাজ করে বাসা থেকে ইনকাম করতে পারবে। যখন মানুষ কাজ পাবে তখন মানুষ কাজের দিকে অগ্রসর হবে, তখন মানুষ মাদক বা অন্য কোনো খারাপ কাজের দিকে আগ্রহ হবে না। 50 ব্যাটালিয়ন ঠাকুরগাঁও আমাদের বেকারদের জন্য যে এরকম একটা ট্রেনিংয়ের আয়োজন করছে, এই ট্রেনিং পেলে আমরা আমাদের বেকার জীবনটাকে কাজে লাগাতে পারবো। আমি মনে করি এই কোর্সটা আমার নিজের মধ্যে আয়ত্ত করতে পারলে, এই বিষয়গুলো আমি শিখতে পারলে ভবিষ্যতে আমার চাকরি ক্ষেত্রে আমি অনেক সুবিধা প্রাপ্ত হব এবং আমি ভবিষ্যতে নিজেকে প্রকাশ করার একটা সুযোগ পাবো। ভালোভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ হলে আগামীতে এ ধারা অব্যাহতের কথা জানান বিজিবির এই কর্মকর্তা। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার এবং হেডকোয়ার্টারের নির্দেশক্রমে আমাদের ঠাকুরগাঁও বর্ডার এলাকার যে বেকার জনশক্তি রয়েছে তাদের কর্মসংস্থান তৈরির পাশাপাশি যাতে করে তারা মাদক এবং চোরাচালান থেকে দূরে সরে আসে, এজন্যই আমাদের এই ব্যবস্থাটা করা হয়েছে। আমরা এই প্রশিক্ষণ প্রথমবারের মতো শুরু করতে যাচ্ছি এবং আমরা এটা পরবর্তীতেও চালু রাখবো ইনশাল্লাহ। আর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা এই সীমান্তের এই যে বিজিবির যে এটা আমি মনে করি এটা উত্তরোত্তর আরও বাড়বে। শুধু আমাদের বিজিবির না, আমরা জানি আমাদের আনসার বিডিপিও এই ধরনের কর্মকাণ্ড নিয়েছে এবং আমরা এখন আমাদের যারা এনজিও আছে তাদের সাথে কথা বলবো। এছাড়া আমাদের উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসন থেকে আমরা বিশেষ পদক্ষেপও নিতে পারি। যদি আমরা দেখি যে এটা ডিমান্ড আছে, আমরা এটা আরও স্পেশাল আমরা প্রোগ্রাম নিব এবং এর মাধ্যমে আমরা নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হব। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির তথ্য বলছে, এই 16 সপ্তাহের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত শত শত বেকার যুব পুরুষ মহিলাদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করার পাশাপাশি স্বাবলম্বী করা হবে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।